গ্রেট। এটা যদিও আমার জানা ছিল না যে ওই টাইমে আসলে কি ধরনের এক্সপ্রেশন আমাদের ফ্যাশন মডেলসটা ক্যারি করতেন, এটা আমি ফার্স্ট আজকে আপনার থেকে জানতে পারলাম। ওয়েল, যেহেতু একটু চেঞ্জিংয়ের ব্যাপারটা আসলে, যেমন আমি যখন ফ্যাশন সিনেমাটা ফার্স্ট দেখি, ইট ব্লু মি, কারণ আমার খুব ইচ্ছা ছিল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার, কিন্তু যেটা আপনি বলে যে কুইক চেঞ্জিং দেন ক্যারি করা, দেন অনেক সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্টও ঘটে যায়, যেটা ফ্যাশন মানে সিনেমাটার থেকে আসলে আমার জানা ছিল, যেহেতু আমার নিজের চোখে ওরকমভাবে র্যাম্প ওয়ার্ক দেখাও হয়নি। একটু আপু আপনাকে জানতে চাই যে আপনি কি কখনো এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ফেস করেছিলেন, বা আপনার টিমের কেউ কি ফেস করেছিল, দেন আপনার কিভাবে পুরো শোটা তখন পুল অফ করেছিলেন? আমার আচ্ছা, আমরা শুধুমাত্র কেনই ফ্যাশন সিনেমাটা নিয়ে কথা বলবো, আমি ফ্যাশনের মানুষ, এর জন্যই ফ্যাশন সিনেমাটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমি যদি আমি দেখেছি বলে আমি সেটা একটু তাহলে রেফারেন্স টেনে আনলাম। আচ্ছা, ফ্যাশন সিনেমাটায় আমি যদি বলি, লং স্টোরি শর্ট বলতে গেলে আমি এতটুকু বলতে পারি যে ফ্যাশন সিনেমা অনেক কিছুই দেখানো হয়েছে এক্সট্রা, আবার ফ্যাশন সিনেমা অনেক কিছু দেখানোই হয়নি। ওকে, যেগুলো একেবারেই ওভারলুক মানে হয় না, মানে জাস্ট ঢেকে দেওয়া হয়েছে, এরকম অনেক কিছুই আছে। অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র ফ্যাশন সিনেমা না, হিরোইন সিনেমাতেও নায়িকাদের বিজনেস এবং নায়িকাদের যে মানে সিনেমা বিজনেস ইন্ডাস্ট্রির যে বিজনেসটা, সেটা নিয়েও তো কিন্তু অনেক মানে কিছু পয়েন্ট আউট করা হয়েছে। সাম থিংস আর রাইট, সাম থিংস আর নট রাইট। এটাকে সিনেম্যাটিকভাবে মানে প্রেজেন্ট করার জন্য, এটাকে প্রেজেন্টেবল করার জন্য অনেক কিছু ইনপুট করা হয়। বাট হ্যাঁ, এটা ট্রু, সব সেক্টরে এই ধরনের নেগেটিভিটি আছে, সব সেক্টরেই মানে হয় না যে তুমি যেসব ইনসিডেন্টসের কথা বলছো সব সেক্টরেই আছে। বাট আমি এতটুকু বলবো যে আমি যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছি, আই ওয়াজ এ কিড, আই ওয়াজ এ 16 or 17 years old টিন গার্ল। আমি যদি তখন ওই বয়স থেকে এই পর্যন্ত আমি আমার কাজ চালিয়ে যেতে পেরেছি একেবারেই ফ্ললেসভাবে, কীভাবে? জাস্ট একটা মানে পয়েন্টের জোরে। সেটা কি? সেটা হচ্ছে যে আমার পারফরমেন্স। আমার লাইফে এরকম অনেকবার হয়েছে, যেটা তুমি যে সিনেমার কথা বলছো যে কস্টিউম ম্যালফাংশন, প্লেন্টি অফ টাইমস কস্টিউম ম্যালফাংশন, যে একভাবে ফিট করে দেওয়া হলো, সেট করে দেওয়া হলো, কিন্তু যখন অন স্টেজ যাচ্ছি তখন ওটা মানে হয় না যে ওটার গ্রিপ থাকছে না বডিতে। তো এরকম সিচুয়েশন অনেক ফেস করতে হয়েছে। হিল ভেঙে গিয়েছে, জুতা খুলে গিয়েছে, হাঁটতে পারছি না, পড়ে গিয়েছি, একদম উল্টে পড়ে গিয়েছি স্টেজে, এরকম থাউজেন্ডস টাইম হয়েছে। বাট এন্ড অফ এভরিথিং আই ইউজ টু রিমেম্বার ওয়ান থিং, যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অডিয়েন্স আজকে আমাকে এই জায়গাটা দিয়েছে, সো আমার তো রেসপন্সিবিলিটি আছে, আমার সব কিছু ওভারকাম করে সামনে যেতে হবে। এই পড়ে যাওয়া, এই মানে বাজে এক্সপিরিয়েন্স, এগুলো কেউ কিচ্ছু মনে রাখবে না, জাস্ট মানুষ মনে রাখবে সিচুয়েশনটা, পজিশনটা এবং পারফরমেন্সটা। যে এখন কিন্তু মানুষ আমাকে বলে যে ও আছে, ইনি আপনি ছিলেন দেখি তো আমরা, তো এই যে আমি ছিলাম দেখি তারা, এতটুকুই তো আমার জন্য যথেষ্ট। সব নেগেটিভিটি যে আমি ওভারকাম করেছি, অনেক কিছুই হয়, সব সেক্টরেই অনেক কিছু হয়, বাট এই নেগেটিভিটি ওভারকাম করে শুধুমাত্র পারফরমেন্স দিয়ে টিকে থাকা যায়। গ্রেট। আমার মনে হয় এটা যারা দেখছে এই মুহূর্তে প্রোগ্রামটি, তাদের অনেকের কাছে এটা একটা বড় ইন্সপিরেশনের জায়গা হয়ে দাঁড়াবে। এবং আশা করি আজকে আমাদের আন্টার থ্রুতে যারা এই ইন্ডাস্ট্রি নিয়ে, শোবিজের ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে স্পেশালি যারা খুব বেশি আগ্রহী, তারা অনেক ইন্সপায়ার হয়, অনেকে হয়তো বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসতে উদ্ভূত হবে। আই উইশ আই কুড মিট ইউ দেম সো দ্যাট আই কুড অলসো গেট দ্য ইন্সপিরেশন অ্যান্ড গেট চান্স টু ওয়ার্ক উইথ ইউ অর আন্ডার ইউ। ওয়েল আপু, একটু যেহেতু নেগেটিভিটি নিয়ে কথা হচ্ছে, একটু এখানে আমি জানতে চাই, এই লম্বা ক্যারিয়ারে অনেক কিছুর সাথে আপনি ইনক্লুড হয়েছিলেন, সে ফর অ্যাজ আ হোস্ট, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, অ্যাজ আ গেস্ট বা গেস্ট জাজ। সো ওখানে কিন্তু অনেক ধরনের আমি কিন্তু যেটা পলিটিক্স ওয়ার্ডটাই বলি, যে ওখানে শিকারও হয়েছে, যেটা আমরা অনেক সময় জানি যে একটা প্রোগ্রামের ফরম্যাট থাকে এবং সেখানে উপর থেকেই বলা থাকে, মানে কর্তৃপক্ষ থেকেই বলা থাকে যে আপনারা এইভাবে জাজমেন্টটা করবেন। সো এটা না অনেক সময় আমাদের দর্শকরা বুঝতে পারে না, দর্শকরা মানে যারা জাজের সিটে বসে আছে তাদেরকে কিন্তু নেগেটিভলি নিয়ে নেয়, তাদের ব্যাপারে অনেক খারাপ মন্তব্য করে। ইফ আই এম নট রং, ইউ হ্যাভ ফেস দিস টু একটা কম্পিটিশন। সো ওই টাইমটা আপনারা কেমন কেটেছিল এবং হাউ ডিড ইউ ওভারকাম অফ অল দিস শিট? ওই টাইমটা দুই ধরনের মানে রিয়াকশন ছিল ওই সিচুয়েশনটাতে। আমার ঠিক দুই ধরনের রিয়াকশন ছিল। একটা হচ্ছে যে আমার তুই যে বিউটি প্যাজেন্টের কথা বলছো, আমার কোনো আইডিয়াই ছিল না যে শুধুমাত্র একটা প্রশ্ন করে এই পর্যায়ে ভাইরাল হয়ে এত ম্যাস পিপলের কাছে আমি পৌঁছে যেতে পারবো। এটা আমার কোনো আইডিয়াই ছিল না।
those people who never concentrate on my words or anything, তারাও মানে যে আপু আপনি তো জাজ রিয়েলি, মানে আমার আর কোনো পরিচয় নেই। সো ইন দ্যাট কেস ইটস পজিটিভ। মার্কেটিং সেক্টরে যদি আমি বলি তাহলে ইটস পজিটিভ, বাট নেগেটিভ পার্ট যেটা ছিল যে আমাকে এটা ফেস করতে হয়েছে যে কেন পার্টিসিপেন্ট এই উত্তর দিল। মানে আমি একটা প্রশ্ন করলাম, আমার জাজ, আমি প্রশ্ন করলাম পার্টিসিপেন্ট কেন এই উত্তর দিল, এবং প্রশ্নটা না বুঝেই বা কেন একটা মানে হজবরল উত্তর দিল, সেই রেসপন্সিবিলিটিটা আমি নিব না। Exactly. বিকজ অফ ওয়ান রিজন, আই ওয়াজ নট দ্য ট্রেনার। আমি যদি ট্রেনার থাকতাম তাহলে অফকোর্স আমি এটা রেসপন্সিবিলিটি নিতাম যে কেন আমার পার্টিসিপেন্ট এটা বলো। আমার পার্টিসিপেন্ট বলতেই না এই কথা। আপু আমরা জানি যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়া মডেল ফেস্টিভ্যাল 2018 অনুষ্ঠিত হয়েছে, যেখানে আরও 14টি দেশের মডেলের সাথে আপনি এশিয়া মডেল স্টার হিসেবে সংবর্ধনা পেয়েছেন। একটু এই প্রাপ্তি সম্পর্কে জানতে চাই। এই প্রাপ্তিটা আমার জন্য আমার কাছে অনেক 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 আনন্দের। আর দিস টাইম ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি, বিকজ ওই টাইমটাতে না আমি আমার মানে আমি যে ধরনের কাজগুলো করতে চাইতাম, বা আমি যে আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি ছাড়াও অন্য অ্যাক্টিং সেক্টরে আমি যেই ধরনের কাজে নিজেকে এক্সপ্লোর করতে চাইতাম, সে সময়টা আমি না নিজেকে রেডি করছিলাম যে আমি বডি ফিটনেস নিয়ে কাজ করছিলাম। আই ইউজ টু স্টাডি এ লট অ্যাবাউট সিনেমা অ্যান্ড এভরিথিং, যে আমি এই বিষয়টা নিয়ে আগে পড়বো, জানবো, আরও অনেক বেশি স্টাডি করে তারপরে আমি কাজ শুরু করবো। সেই ঠিক ওই মোমেন্টটাতেই আজরা আমাকে এই কাজটার জন্য কল করে যে এশিয়া মডেল ফেস্টিভ্যালে অ্যাজ আ মডেল স্টার উই আর নমিনেটিং ইউ, সো ডু ইউ এগ্রি টু রিসিভ দ্যাট অ্যাওয়ার্ড। আমি বললাম ওকে, মানে এটার তো কোনো হ্যাঁ না নেই। তো আমি বললাম যে অফকোর্স আমার মনে হয় যে আসলে কি এই ধরনের অ্যাচিভমেন্টগুলো এক এক মানুষের লাইফে এক একভাবে আসে। এক একজন কি বলে মিডিয়া ওয়ার্কার, যদি নিজেদেরকে বলি, মিডিয়া ওয়ার্কারদের পিছনে এক একভাবে আসে। কিন্তু আমার মানে ওই কেসটার ক্ষেত্রেও আমি অনেক লাকি মনে করব নিজেকে, যে এটা আসলে আমার পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রির তরফ থেকে আমার জন্য একটা উপহার ছিল। আমার এটা মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে গিয়ে, যেখানে এশিয়ান এতগুলো কান্ট্রি আছে এবং আরও 14টা দেশ থেকে আরও 14 জন মডেল স্টারও ওখানে ছিল যারা অ্যাওয়ার্ড রিসিভ করতে গিয়েছে, তাদেরকে মিট করা, তাদের সঙ্গে মত বিনিময় করা। এবং আমি যখন স্টেজে উঠছিলাম, আমার ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমার ভেতরে এটাই কাজ করছিল যে আমার পিস অফ বাংলাদেশ। আমার জাস্ট মনে হচ্ছিল যে আমি এক টুকরো বাংলাদেশ